বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি এখন আছি একেবারে স্বর্গদ্বার বিচের সামনে। স্বর্গদ্বার বিচে আমি একটু লোকেশানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালোভাবে। এই যে দেখে নাও লোকেশান। এখন প্রায় সন্ধে ঘনিয়ে রাতের দিকে মানে সময় বয়ে চলেছে। এবং এখন ঘড়িতে সময় হচ্ছে 7:54। আমি একবার দেখে দিই টাইমিংটা। এই যে 7:54 এখন ঘড়িতে সময়। এবং লোকেশান দেখিয়ে দিই, হ্যান্ডলুম গার্ডেন, এবং তার একেবারে সামনেই আছে এই যে আমাদের হোটেল জুপিটার। উপরে বোর্ডটা আছে, দেখা যাচ্ছে না, দূর থেকে দেখাতে হবে, বাট হোটেল একেবারে সামনে। এই যে দেখো অপোজিট সাইডে হচ্ছে হ্যান্ডলুম গার্ডেনে, একেবারে স্বর্গদ্বার বিচের সামনেই। এবং আমরা এই হোটেলের ভিতরে এন্ট্রি করবো এবং রুমগুলো অবশ্যই দেখব। এবং রুমগুলো অনেকটাই সস্তাতে পাওয়া যাচ্ছে। এবং সামনেই দেখতে পাচ্ছি একটা গণপতি বাপ্পার মূর্তি আছে। এবং তাহলে চলো হোটেলের ভেতরে এন্ট্রি করা যাক। এবং যদি এর রিসেপশনের কথাটা বলি, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা আছে রিসেপশনটা, খুবই সুন্দর। এবং এখানে রেস্ট করা এবং সব কিছুই খুবই সুন্দরভাবে রিসেপশন এটা করা হয়েছে। এবং চেক আউট টাইম হচ্ছে ওর 7 AM। প্রথমে গিয়ে আমরা রুমগুলো অবশ্যই দেখে নেব। লিফট আছে? হ্যাঁ, লিফট নেই, তাই তো? আচ্ছা, ওকে, তাহলে চলো প্রথমে গিয়ে রুমগুলো দেখে নেওয়া যাক যে রুমগুলো কেমন। এবং এসি নন এসি সব রকম রুম অবশ্যই দেখব। এবং যদি হয় দিনের বেলা আমি একবার শো করি, পুরোপুরি ভালোভাবে দেখিয়ে দেবো যে হোটেলটার সামনের লোকেশানটা কেমন। রাতের আলোতে যেভাবে হোটেলটাকে ভালোভাবে বুঝতে পারা যাচ্ছিল না, কিন্তু ভোরের আলোতে হোটেলটা দেখতে দুর্দান্ত লাগছে। এবং এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। আমার মনে হয় না সমুদ্রতে পৌঁছে 2 মিনিট লাগবে, মাত্র 1 মিনিট গেলেই আমাদের চৈতন্য দ্বার, যে দ্বারটা যেখানে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, ওটা দেখা যাচ্ছে। এবং সমুদ্রটা আমি চাইলাম যে একটুখানি সমুদ্র আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। এই যে দেখুন এতটা পরিমাণে সুন্দর লাগছে পুরীর সমুদ্রটাকে। এবং দীঘার সমুদ্র এবং পুরীর সমুদ্র, দুটো সমুদ্র দেখার পরে আমার মনে হলো দুটোর মধ্যে একটু হলো তফাৎ আছে। তাহলে চলুন আগে গিয়ে রুমগুলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমে দেখে নেব হচ্ছে এটা সেকেন্ড ফ্লোর, তো সেকেন্ড ফ্লোরে 201 নম্বর রুমটা। ঢোকার সঙ্গে সঙ্গে এখানে বাথরুম আছে, বাথরুমটা দেখিয়ে দিই একবার। এবং ঝা চকচকে একেবারে বাথরুম আছে, খুবই সুন্দর বাথরুম আছে। এবং এর বেডটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর বেড আছে। এবং এই রুমগুলো যদি ভাড়ার কথা বলি, আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দেবো। কদিন পরে যেহেতু রথযাত্রা আছে, সেই উপলক্ষে বলতে পারি যে প্রচুর পরিমাণে হোটেলে ভিড় হওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণে ভিড় হবে, তাই এখন আমি রেটগুলো পুরোপুরি ফাইনাল করতে পারছি না। তবে এটা বলতে পারি 1500 থেকে 2000-এর মধ্যে তোমরা এই সব রুমগুলো পাবে। আমি এবার বেডটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখে নাও, 1500 থেকে 2000-এর ভিতরে পাবে। এবং সব রকম এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। যেমন আমি তোমাদের সবাইকে দেখিয়েছি দীঘাতে যেমন অ্যাভেলেবেল আছে, এখানেও সেম টু সেম অ্যাভেলেবেল আছে। এসি সব কিছু আছে। 1500 থেকে 2000-এর মধ্যে এই সব রুমগুলো অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তাহলে অবশ্যই বুক করো, কেন কদিন পরেই হচ্ছে রথযাত্রা। আমরা সবাই জানি রথযাত্রা পুরীতে একটা বিশাল দমে হিউজ পরিমাণে একটা ভিড় হয়। সেই উপলক্ষে বলছি যে একটু আগে থেকে যদি বুক করে নাও তাহলে খুবই ভালো হবে। এখন আমরা যাব নেক্সট রুমটা দেখার জন্য। অবশ্যই নন এসি রুম দেখবো এবং এসি রুমটাও দেখবো, এবং আমি যে রুমটা আছে সেটাও অবশ্যই দেখাবো। এখন আমরা একটা নেক্সট রুম দেখে নেবো। এবং এর হলটার যদি কথা বলি, হলটার ডেকোরেট যে কথা বলছি না, এতটা পরিমাণে সুন্দর, দেখো কতটা সুন্দর করে ডেকোরেট করা আছে। এবং পাতা সব দিকে এই যে পাতাগুলো, প্লাস্টিকের পাতাগুলো দেওয়া আছে, এটা হ্যাঁ প্লাস্টিকেরই পাতা, এবং তার সাথে ঘাস, দেখতে খুবই সুন্দর, খুবই। আর জয় জগন্নাথ তো অবশ্যই এখানে আছে, সবাই আমরা জানি। 212 এখান থেকে মন্দির কতক্ষণ লাগে পায়ে হেঁটে? মন্দির এখান থেকে মাত্র মানে 20-25 মিনিট পায়ে মন্দির লাগে। আর সমুদ্র তো মানে একেবারে সামনে। সমুদ্র রুমে বসে দেখা যায়, মানে ছাদে উঠলেও দেখা যেতে পারে, তাই তো? সমুদ্র ছাদে উঠলে তো দেখাই যাবে, কেন একেবারে সামনে। যেহেতু হোটেলের সামনে একটা হোটেল হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে না, নাহলে দেখা যেত। 212 নম্বর, এটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এরও বেডটা খুবই সুন্দর, একটা ঝা চকচকে বেড। এবং তার সঙ্গে যদি ডেকোরেশনের কথা বলি, একটা অসাধারণ ডেকোরেশনে করা হয়েছে। এবং এর যে বাথরুম আছে ওটাও দেখাবো। ভাই আবার বাথরুমের লাইটটা জ্বালিয়ে দেবে, একবার একটু লাইটটা জ্বালিয়ে দেবে, দেখে বুঝলে। এবং তার সাথে সব লাইট জ্বালানো আছে, তাই তো? আচ্ছা, লাইট অবশ্যই জ্বালানো আছে। এবং তার সাথে গ্লাস, জলের বোতল, সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল। দেখতেই পাচ্ছ, কোনো রকম ফ্যাসিলিটি নেই, কোনো সময় মনেই হবে না। এবং এখানে পেন্টিং, এই সে পেন্টিংগুলোর কথা দেখলে আমার মনে পড়ছে পেন্টিংয়ের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। এটা হয়তো যারা আমার ভিডিও দেখো, ডেলি দেখো বা মাঝে মাঝে দেখো, হয়তো সকলেই জানবে যে পেন্টিংয়ের প্রতি আমার একটা আলাদা একটা ইয়ে আছে। জানি না কেন,
খুবই খুবই ভালোবাসি আমি পেন্টিংকে। এবং তার সাথে যদি টিভির কথা বলি, একটা সুন্দর মাপের এলইডি টিভি আছে, যেটা হচ্ছে স্মার্ট টিভি যাকে বলা হয়। এবং এর যে বাথরুমটা আছে ওটা একবার দেখিয়ে দিই। বাথরুম দেখানোর সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দিতে পারছি যে এখানে একটা আয়না রাখা আছে এবং তার সাথে এটা তো সবাই জানে ওয়াশ, এবং তার সাথে গিজারের ব্যবস্থা অবশ্যই আছে। গিজার যেহেতু এখন লাগবে না, গরমকালে গিজারের অবস্থা কারোর লাগবে না। গরমকালে মনে হচ্ছে এসির জল হলে বা ফ্রিজের জল হলে খুবই ভালো হয়, কী বলেন আপনারা, তাই তো? এটা 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 নন এসি ভাই, এটা নন এসি রুম আছে, তার মানে বুঝতে পারছেন এটা কম হবে। ওটা এসি দেখেছিলাম 1500 থেকে 2000, এটা এসি রুম, এটা নন এসি মানে এটা একটু কম হবে, এটা যেহেতু পাখার ব্যবস্থা করাই আছে। আমরা এখন নেক্সট একটা রুম দেখে নেব। এখন আমি যে রুমটায় আছি ওই রুমটা তোমাদের সাথে একবার শেয়ার করে নেব। আমি আছি 302 নম্বর রুমের মধ্যে। আমি জাস্ট একটা রাতই স্টে করব, কালকে সকালে আমি বেরিয়ে যাব। কালকে সকালে আমার টিকিট আছে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, আমার টিকিট আছে দুপুর 1:30টার সময় যে বন্দে ভারত আছে ওটার অবশ্যই ভিডিও আসবে, ওটা টিকিট আছে আমার। এই যে এই রুমটাই আমি আছি, আমি একা আছি, সিঙ্গেল আছি, এই জন্য আমার এই রুমটা কেমন লাগলো, আমার রুমটা অবশ্যই তোমরা সকলে মিলে জানাবে। এবং এখানেও সেম আছে, সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে, কোনো রকম ফ্যাসিলিটি নেই, সব রকম এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, এই দেখতে পাচ্ছ। এবং এর যে বাথরুমটা আছে ওটা একবার দেখিয়ে দিই, এই যে এর বাথরুম। আচ্ছা, একটু হচ্ছে আমার রুমটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আজকে আমি ভিডিওর মধ্যে জাস্ট 3টা রুম দেখালাম, 2টো এসি দেখি, মানে সবকটা এসি আছে। যদি তোমরা নন এসি নিতে চাও তাহলে ওগুলোকে নন এসি করা যাবে। আর তাহলে আজকে ভিডিওটা বেশি বড় করব না। এবং রিসেপশানে এটা তো হালকা করে দেখালাম, এবং রিসেপশন দাদা বললো যে এখন যেহেতু ভাড়া বলতে পারবো না, আমি তাই বলতে পারছি না যে ভাড়াটা কেমন করে বলবো কি বলবো, কেন কদিন পরেই তো পুরী মানে জগন্নাথ রথযাত্রা শুরু হচ্ছে। এবং আমার চোখ মুখ থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো, এবং টি শার্টটা দেখেও বুঝতে পারছো যে আমি এসছি শালিমার থেকে পুরী এলাম, এবং তারপরে এখানে এসে কন্টিনিউয়াসলি এই ভিডিওটা করছি। খুবই ভালো লাগছে, খুবই এনার্জেটিক লাগছে। তার কারণ হচ্ছে একমাত্র তোমাদের ভালোবাসার টানে মনে হয় যে এনার্জি অটোমেটিক পেয়ে যাই, অটোমেটিক খুশি অনুভব করি, অটোমেটিক এনার্জি পেয়ে যায়, জাস্ট একটা আলাদা অনুভূতি আসে। এবং দেখো রুম প্রেসারটা দেওয়ার জন্য রুমটা পুরো ঝাক্কাস হয়ে গেছে পুরো আর কি। কেমন লাগলো আমার রুমটা জানাও, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমি এই ভিডিওর ভিতরেই সকালবেলা হোটেলটাকে বাইরে থেকে জাস্ট একটা ভালো করে শ্যুট করে দেখাতে পারবো। তারপরে যখন এডিটিং করবো আমি ভিডিওটাকে তখন অবশ্যই ভালো করে দেখিয়ে দেবো। এবং এই যে ডিসক্রিপশন বক্সের নাম্বারটা অবশ্যই আমি দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা কল করতে পারো। এবং স্ক্রিনে তোমরা সবাই জানো যে আমার নাম্বার দেওয়াই থাকে, হোটেলের নাম্বার দেওয়াই থাকে। তাহলে আজকে ভিডিওটা এইখানে দিয়ে এন্ড করছি। অবশ্যই তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই কিন্তু আমার ভিডিও দেখবে, এবং তোমাদের ভালোবাসা অফুরন্ত চাই, যেখানে আমার মনে হবে যে এবারই আমি বলবো যে আর নয়, তোমাদের কিন্তু ভালোবাসা আমার জন্য সবসময় চাই।